ঘটনাটা ঘটে আমার মামার সঙ্গে। তার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলছি। আমার বয়স তখন 20 বছর। বড় বোন অন্তঃসত্ত্বা থাকায় আমাদের বাড়িতে ছিল। হঠাৎ একদিন রাতে আমার বোনের ব্যথা শুরু হয়। আমার মা ঠিক করলেন যে ভোরের আলো ফুটলে আমার খালাকে আনতে যাব পাশের গ্রাম থেকে। আমাদের বাড়ি ছিল রাজবাড়ি এলাকায়, আর আমার খালার বাড়ি ছিল বাগমারা এলাকায়। সেদিন চাঁদের আলো বেশি থাকার কারণে আর অতিরিক্ত চিন্তার কারণে আমার মা ভেবেছিল হয়তো ভোরের আজান দিয়ে দিয়েছে। আমি আর আমার ছোট ভাই ফয়সাল বেরিয়ে পড়লাম। ফয়সালের বয়স ছিল 11 বছর। আমরা রাস্তা পেরিয়ে যখন বিলের মধ্যে একটা রাস্তা ধরলাম, তখন কেমন একটা অনুভব করতে লাগলাম। চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো, আর কেমন একটা আষ্টে গন্ধ পেতে লাগলাম। বলে রাখা ভালো, আমি ছিলাম বরাবরই সাহসী আর মাদ্রাসার ছাত্র। হঠাৎ দেখতে পেলাম কিছুটা দূরে রাস্তার মাঝখানে কতগুলো বাচ্চা মারামারি করছে। তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক কালো। বয়স 4 থেকে 5 বছর হবে, এবং তাদের গা থেকেই আসছিল সে আষ্টে গন্ধ। ভয়ে আমার পা যেন জমে গেছে। তবু সেসব পাত্তা না দিয়ে ভাইয়ের হাতটা শক্ত করে ধরে অন্য রাস্তা ধরে এগোতে লাগলাম। রাস্তার এক পাশে ছিল ধান ক্ষেত, আর অন্য পাশে ছিল বাঁশ বাগান, আর তার একটু সামনেই ছিল বড় খাল। হঠাৎ বাঁশঝাড়ের ওইখানে আসতেই কোনো বাতাস ছাড়াই একটা বাঁশ মর্মর শব্দ করে আমাদের সামনে পড়লো। ভয়ে আমার পা যেন চলছিল না, কিন্তু আমার ভয়টা ফয়সালকে বুঝতে দিচ্ছিলাম না। আমি বিপদ বুঝতে পেরে বাঁশটার উপর দিয়ে না গিয়ে পাশ কাটিয়ে চলে গেলাম। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আবার মর্মর শব্দ করে বাঁশটা উঠে গেল। আমি মনে মনে দোয়া পড়ছিলাম। তখন ফয়সাল বলল, ভাই, কেউ আমার হাত টেনে ধরেছে। আমি তাকিয়ে দেখলাম সেই কালো বাচ্চাগুলা। বলে রাখা ভালো, ওদের কারো শরীরে পোশাক ছিল না। আমি কোনো মতে ওর হাত টেনে যেতে লাগলাম, কিন্তু ওরা ছিল 5 জন। আমি ওদের সঙ্গে পেরে উঠছিলাম না। আমি আমার ভাইকে কাঁধে তুলে নিলাম, বললাম আমাকে শক্ত করে ধরে রাখ। ওরা ফয়সালকে আমার কাঁধ থেকে টেনে নামিয়ে ফেললো। ওদের আমি ধরতে পারছিলাম না, কারণ ওদের শরীর ছিল তেলের মতো পিচ্ছিল। বুঝতে পারলাম ওরা আমাদের খালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওরা আমাদের না নিতে পেরে থাপ্পড় কিল নখের আঁচড় দিতে লাগলো। আমিও নিজের সাধ্যমতো চেষ্টা করছিলাম বাঁচতে। একটা সময় ওরা আমাদের খালের কাদার মধ্যে নিয়ে গেল। আমি কোনো মতেই ফয়সালের হাত ছাড়লাম না, কারণ আমি দোয়া পড়ছিলাম বলে ওরা আমার তেমন কিছু করতে পারছিল না। অনেকক্ষণ ওদের সঙ্গে ধস্তাধস্তি করে আমি প্রায় ক্লান্ত হয়ে গেলাম। তখন ফয়সালকে ওরা আমার থেকে ছিনিয়ে গভীর কাদার মধ্যে নিয়ে যেতে লাগলো। আমি আর কোনো মতেই ওদের সঙ্গে পারছিলাম না। একটা সময় মনে হলো হয়তো আজ আমাদের শেষ দিন। আল্লাহর রহমতে আর আমাদের কপাল ভালো থাকাই তখনই ভোরের আজানের শব্দ কানে এলো, আর ওরা হঠাৎই বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। আমি কোনো মতে ফয়সালের হাত ধরে দৌড়াতে লাগলাম, যদিও আমাদের শরীরে অনেক ব্যথা ছিল। একটা সময় আমরা খালার বাড়ির সামনে এসে জোরে ডাক দিলাম। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। আমাদের পুরো শরীর ছিল কাদা দিয়ে ভরা, আর শরীরের পোশাক দেখে মনে হচ্ছিল কেউ কাঁচি দিয়ে কেটেছে। আমার খালা সব শোনার পর আমাদেরকে গোসল করিয়ে একজন হুজুর এনে ঝাড়ফুঁক করালেন। আল্লাহর রহমতে এর পর থেকে আর কোনো সমস্যা হয়নি। তবে তারপর থেকে ভোরের আজান না দেওয়া পর্যন্ত আমি বাহিরে বের হতাম না। গল্পের নাম একদম বাচ্চা জিন। গল্পটি পাঠিয়েছেন আমার খুব